গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম। এই পর্বই এই প্রজেক্টের শেষ পর্ব। আর এই পর্বে আমরা চোখের আলো বৃদ্ধি করব এবং দাঁত আরও ফর্সা করব, ঝকঝকে করব। দাঁত ফর্সা করার জন্য আমরা প্রথমে যেই টুলটি কথা চিন্তা করতে পারি সেটি হচ্ছে ডচ টুল। এই টুলটির কাজই হচ্ছে উজ্জ্বল করা। তো আমরা দেখি, যেমন ধরুন আমরা এটি এভাবে পেইন্ট করে উজ্জ্বল করলাম। হ্যাঁ, দাঁতটি উজ্জ্বল হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এটি দাঁতের অরিজিনাল কালার ফিরিয়ে আনতে পারছে না, এটি শুধু উজ্জ্বলই করছে। তাই আমরা এই টুলটি ব্যবহার করব না। কন্ট্রোল জেড চেপে আনডু করি। এবার এখানে রাইট ক্লিক করি বা মাউস দিয়ে ক্লিক করে চেপে রাখি। দেখুন এখানে আরেকটি টুল আছে, স্পঞ্জ টুল। এই টুলটি আমরা সিলেক্ট করি। এখানে দেখুন ডিস্যাচুরেট এমন একটি অপশন সিলেক্ট করা আছে, ফ্লো 50%, দ্যাটস ওকে, এবং ভাইব্রেন্স এই অপশনটি চেক করা থাকতে হবে। এবার আমরা এটি দিয়ে এভাবে ব্রাশ করি। এই ভাইব্রেন্সের কাজ হচ্ছে, অর্থাৎ এই ডচ টুল, এটির সাহায্যে স্যাচুরেশন যে কোনোভাবে কমানো যায় বা সিলেক্ট করা যায় বা বাড়ানো যায়। এখানে দেখুন আরেকটি অপশন আছে স্যাচুরেট। কিন্তু এটি দিয়ে পেন্ট করার পর একটি সমস্যা দেখা দিয়েছে, দাঁতের পাশাপাশি এভাবে ঠোঁটের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা সেটি নিশ্চয়ই চাচ্ছি না। তো কন্ট্রোল জেড চেপে আন্ডু করি। এবার দাঁতটি আমরা প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করতে এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমরা একটু থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেটটি চেপে আমরা একটু বড় করতে পারি। এবার আমরা দাঁতটি সিলেক্ট করি। কোনো অংশ যদি বেশি হয়ে যায়, অল্ট চেপে আমরা সেই অংশটি কমিয়ে দিতে পারি। এবার সিলেকশনটি তৈরি হওয়ার পর আমরা স্পঞ্জ টুলটি সিলেক্ট করি। ফ্লো কমিয়ে আমরা 30% করব, তাই 3 চাপি। দেখুন ফ্লো কমে গিয়েছে। এবার আমরা সিলেকশনটি হাইড করে নিব যাতে আমাদের দেখতে সুবিধা হয়। হাইড করতে কন্ট্রোল এইচ চাপুন। এবার আমরা এই দাঁতের উপর এভাবে পেইন্ট করি। দেখুন আগেরতে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং দাঁতের হলদেটে ভাবটি দূর হয়ে গেছে। এবার আমরা চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করব, সেটিও স্পঞ্জ টুলের সাহায্যে। এখানে দেখুন ডিস্যাচুরেট সিলেক্ট করা আছে, আমরা স্যাচুরেট অপশনটি সিলেক্ট করে দিব। ফ্লো যেহেতু 30% আছে, তো আমরা একটু বাড়িয়ে দিই 5 চেপে। এখানে স্যাচুরেট অপশনটি সিলেক্ট করা আছে, দেখুন নীল হয়ে আছে। তো এটি আমরা আনসিলেক্ট করতে এসকেপ চাপি। এবার 5 চেপে আমরা 50% করি। কার্সরটি আমরা চোখের মণির বরাবর করব। সেক্ষেত্রে রাইট ক্লিক করে, রাইট থার্ড ব্র্যাকেট ক্লিক করে আমরা এটি চোখের মণির সাইজ আনার পরে 3টি ক্লিক করব, 1, 2 এবং 3। এই চোখে 3বার ক্লিক করার পর আমরা এই চোখেও 3বার ক্লিক করব, 1, 2, 3। এবার শিফট ও চেপে ডচ টুলটি আনবো, অথবা এখান থেকে ডচ টুলটি সিলেক্ট করব। এক্সপোজার 2 চেপে 20% তৈরি করব এবং রাইট থার্ড ব্র্যাকেট ক্লিক করে আমরা এটি চোখের সমান এনে 1বার 2বার ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সম্পূর্ণ চোখটি সিলেকশন তৈরি করব। সম্পূর্ণ চোখটি সিলেকশন করতে অনেক টুলই ব্যবহার করা যায়, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, অনেক টুলের সাহায্য নিতে পারি। ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, তবে সবচেয়ে ভালো হবে এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করলে। এটি দিয়ে আমরা প্রথমেই এভাবে একটি বৃত্ত
বৃত্ত তৈরি করি এবং স্পেস বার চেপে আমরা বৃত্তটি যেখানে সেখানে স্থাপন করি। এবার শিফট অল চেপে আরেকটি বৃত্ত এভাবে আমরা চোখের সিলেকশন তৈরি করি। দেখুন খুব সুন্দরভাবে চোখের সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। যেহেতু রিটাচ এই লেয়ারটি সিলেক্ট করা আছে, আমরা এখন এই লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে হিউ স্যাচুরেশন এই অপশনটি সিলেক্ট করব। দেখুন খুব সুন্দরভাবে এটি সিলেকশন তৈরি হয়ে গেছে। আমরা এর সবুজ বা বাড়াতে পারি 5 চেপে। আপনারা ইচ্ছা করলে আরও আপনাদের মন মতো কালার চেঞ্জ করতে পারেন এভাবে, তবে আমি এখানে 5 দিচ্ছি এবং স্যাচুরেশন বাড়িয়ে 20% দিচ্ছি। এবার এই চোখেও আমরা সিলেকশন তৈরি করব। স্পেস বার চেপে আমরা সিলেকশনটি যেখানে খুশি নিতে পারি, শিফট অল চেপে আমরা এবং স্পেস বার চেপে দ্বিতীয় সিলেকশনটি এভাবে করতে পারি। সিলেকশনটি তৈরি হওয়ার পর আমরা এই লেয়ারটি এখন সিলেক্ট করা আছে এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, সো কন্ট্রোল ব্যাক স্পেস চাপি। দেখুন এখানে এই দুটি চোখ ছাড়া বাকিটি ব্ল্যাক এবং এই দুটি চোখে এই হিউ এবং স্যাচুরেশন ইফেক্টটি পড়েছে। এই হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। দেখুন এডিট করার আগে এমন ছিল এবং এডিট করার পরে এমন হয়েছে। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা ফেস এডিট করার বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।